আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা করা সবাই আছেন নি বালা? আলহামদুলিল্লাহ আমি আছি বালা। আর একটা ভিডিও লই এলাম আপনার মাঝে, সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবা। আজকে কই গেছিলাম দেখাইম আপনারারে। আজকে আসিল পবিত্র জুমার দিন, শুক্রবার ছুটির দিন আসিল। আসরণ নামাজ পড়িয়া রিক্সা হান দিয়া বারোই গেলাম প্রিয় মানুষ সকলদের লই আড্ডা দেওয়াত। তো সবরে জিগাইলাম কই যাওয়া যায়, সবে কইলা আইও ওয়াকুয়া পার্ক। আর আসলে ওয়াকুয়া পার্কের সৌন্দর্য দিন দিন অপরূপ হইয়া উঠের। আমরার মৌলভীবাজার শত শত সৌন্দর্য জায়গার মধ্যে অন্যতম একটা সৌন্দর্য জায়গা হইল গিয়ে ওয়াকুয়া পার্ক। তো আমি আর জুয়েল ভাই আটারুটি করলাম, প্রকৃতির হাওয়া বাতাসে আমরা মুগ্ধ। ওয়াকুয়া পার্ক যে সুন্দর সুন্দর ফুলের বাগান, যে সুন্দর সুন্দর গাছসকল লাগাইল, আসলে তা দেখলে দিন দিন ওয়াকুয়া পার্কের সৌন্দর্য বাড়ি যায়। তারপরে বাক্কার সময় আমি আর জুয়েল ভাইয়ে গপ করলাম কেন বইয়া। আসলে ওয়াকুয়া পার্ক গেলে মন অটোমেটিকলি ভালোই যায়। আপনার মন খারাপ থাকলে শত শত মানুষের ভিড় যখন আপনি প্রবেশ করিলেই বা তখন গিয়া মনে করেন অটোমেটিকলি আপনার মন ভালোই যাব। তারপরে মাগরিবর সময় গেছে, তারপরে আমরা মাগরিবর নামাজ পড়লাম শান্তিবাগ যায় মসজিদও। মাগরিবর নামাজ পড়ি আইলাম সাবিয়া খেওয়াঘাট। আমার লোক আছেন জুয়েল ভাই, রুবেল ভাই, তারপর রাফি ভাই, আমি। ইনো একজন দাদাই খুব বালা করি লাল চা বানাইতে পারেন। তো আইলাম লাল চা খাওয়াত। তো ভাবলাম আপনার মাঝে একটা ভিডিও তুলিয়া ধরি। আমার এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, অন্যজনকে দেখার সুযোগ করে দিবা। আমার মিনহাদ আহমেদ পেজ ফলো দিবা, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, ভালোবাসা দিবা, ভালোবাসা নিবা, এটাই কামনা করি। চায়ের দোকানের লোকেশন হইল গিয়া সাবিয়া খেওয়াঘাটর ঠিক পাশেই ও দাদাই চা বানাইন, আপনারা ইয়া খাইয়া দিবা।